বডি অ্যান্ড বাথ। আমি ব্যাক ক্যামেরার পরে দেখিয়ে দিচ্ছি বডি অ্যান্ড বাথ। এই সবটা আমার আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কার্নিজ ওয়ার্ল্ডে আজকেও এসে গেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আগেই বলছি আমার ব্লগ আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আজকে আমি রামাদানের ব্লগ আছে আর ঈদের কিছু শপিং নিয়ে সেই ব্লগই আজকে নিয়ে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি বলতে আমাদের যে ফ্যামিলির কিছু ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে নিয়ে আজকে একটা ইফতার করাবো, মানে এটা আমাদের তরফ থেকে ইফতার করাবো, তার জন্য আমরা যাওয়া। তো ওনারা দিয়েছিলেন ইফতার, তো মানে করিয়েছিলেন। তো এবার আজকে ভাবলাম যে আমরা ওনাদেরকে নিয়ে একটু ইফতার করাবো। বাড়িতে করালেও হতো, কিন্তু যেহেতু সবারই ছোটো ছোটো বাচ্চা আছে, সবাই বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু বাইরে ঘোরাও হবে, ইফতারও করা হবে। এই বাচ্চাদের সঙ্গে একটু বাচ্চারাও মজা পাবে, কারণ এর আগের দিন যখন আমার হাজব্যান্ডের অফিসের প্রোগ্রামে গেছিলাম সেখানে বাচ্চারা খুবই এনজয় করেছিল। তো আমি আমার হাজব্যান্ড ঠিক করলাম চলো একটু বাইরেই করা, তাহলে ওরা একটু ফ্রি হবে, খেলতে পারবে। তো সেজন্য আমরা বললাম চলো বাইরেই করি। তো আমরা একটা হোটেল বুক করেছি, আমাদের মোটামুটি বাচ্চা কাচ্চা সব কিছু দিয়ে ওই 13 জন মতো হব আমরা। তো যে হোটেলটা আমরা বুক করেছি, তো মানে একটু আগাম বুক করে রাখতে হয়। তো তার জন্য আমরা এখন বেরিয়ে গেছি। তো সবাই ওদেরকে ফোন করেছি, ওরাও বেরোচ্ছে। তো এই যে বড় সামনে যে একটু গ্রে বা ব্ল্যাক কালার দেখতে পেলেন, ওই হোটেলটার নাম হচ্ছে রামাদা। এটা রিয়াদে অনেক কটা রামাদা আছে, তবে এই রামাদাটা বেশ ভালো তাই শুনেছি। তো এখানে এসেছি। তো চলুন ভেতরে যাই। মানে আমার হাজব্যান্ড বারবার বলছে দেখো ওরা মনে হয় চলে এসেছে, তুমি হয়তো অনেক লেট করেছো। আমি বললাম না না, দেখো এখনও আসতে পারিনি হয়তো। তো চলুন, যেহেতু বুকিংটা আবার কনফার্ম করতে হবে ঠিকঠাক আছে কিনা। তো এই যে সামনে দেখুন সুন্দর হোয়াইট কালারের লেখা রামাদান মোবারক বলে। আর এই হচ্ছে হোটেলের ভেতরটা। আমার কি জানি হোটেলটা খুব ভালো লেগেছে, ভেতরটা বেশ সাজানো গোছানো এবং ভালো। এই হচ্ছে আমাদের এই টেবিলটার, এই সামনের এই দুটো জায়গা বুক করা হয়েছে। তো এখনও কেউ আসেনি, আমরাই আগে এসেছি। যাক, আমরা ভেবেছিলাম হয়তো আমরা পরে আসবো, গেস্টরাই আগে চলে আসবে। তা হয়নি, আমরাই আগে এসে গেছি, মানে সবাই সঙ্গে সঙ্গে প্রায় এসে গেছি। তো আজকের ব্লগে আমি কাউকে দেখাতে পারবো না, আমার যে ফ্যামিলি ফ্রেন্ডসরা যাদের ইনভাইট করেছি আমি কাউকেই দেখাবো না। তো এই হচ্ছে আমার ছেলে, আর আমাকে তো দেখলেন। আর এই হচ্ছে আমার ছেলে, ও একটু একা একা বোর ফিল করছে। ও বলছে মা আমার ফ্রেন্ডসরা কখন আসবে? আমি বললাম বস, একটু পর চলে আসবে। তো আমার হাজব্যান্ড ওনাদেরকে নিচে আনতে গেছেন। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো যে আমার অফিসে যে প্রোগ্রামটা হয়েছিল তো ওইখানে কি আবার বুক করে দেবো? আমি বললাম দেখো ওখানে আর বুক করো না, কারণ ওখানে একবার তো গেছিলাম, তো একটু চেঞ্জেস লাগবে, তো অন্য একটা জায়গায় বুক করো। তো আমাকে বললো ঠিক আছে, তাহলে এই রামাদারটা এটাও খারাপ হবে না, এটা ভালো হবে, তো চলো এখানেই বুক করি। তবে এখানকার খাবার দাবার কেমন হবে আমার আইডিয়া নেই, আর এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা। তো মেনু জানি না কেমন হবে। তো সামনেই তো খেজুর রেখে দিয়েছে, যেহেতু এখনও ইফতারের টাইম হতে বেশ কয়েক মিনিট বাকি আছে। তো আমরা আমাদের মানে গেস্টদের জন্য ওয়েট করছি। আর এই হচ্ছে ওপরের যে লাইটগুলো, আসলে হোটেলটা সুন্দর সাজানো গোছানো, আমার পার্সোনালি ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, সুন্দর। মানে আমার যে একজন ফ্রেন্ড ছিলেন, আরেকজন ছিলেন, তার মধ্যে উনি আমার হাজব্যান্ডের অফিসের কলিগের একজন ফ্যামিলি ছিলেন। তো উনিও এসে বলছেন যে উনিও ওই প্রোগ্রামে গেছিলেন, তো উনি নিজে এসে বলছে যে ওখানকার থেকে আমার এখানে সাজানোটা ভালো লাগছে। তো আমি বললাম হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তো ওরাও আসবে, তো মানে ওরাও আজকে প্রোগ্রামে আসবে। এই হচ্ছে সামনেটা। তো আমি যখন ভিডিও করছিলাম তখন ও আছে, ও আমাকে সামনে এগিয়ে দেয়, এটা ভিডিও করো, এটা করো, এরকমও বলে। এটাকে আমাকে বললো সামনে এগিয়ে দিয়ে, ও বলছে এই এটাকে নাও, এটাকে নিলে বেশ দেখতে ভালো লাগবে। আনলাম তো ঠিক আছে দাঁড়াও নিচ্ছি। ও বলে এটাকে অবশ্যই রাখবে তোমার ভিডিওতে। আনলাম ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে। আজকে আমি মেনু দেখাতে পারলাম না, সত্যি কথা বলতে আমি এতটাই ব্যস্ত ছিলাম, আমি কিছু, আর ওই জায়গাটা এতটা ভিড় ছিল। আগের দিন কী ছিল, আগের দিন হোটেলটার স্পেসটা অনেকটা বড় ছিল, জায়গাটা যে আমাদের যে বুফে মেনুটা জায়গাটা ছিল ওটা অনেকটা বড় ছিল, কিন্তু এইখানটা একটু যেহেতু ইফতারের টাইম তো সেই জন্য একটু রাশ হয়ে যায়, একটু ভিড় হয়ে যায়, যার জন্য আমি আর ভিডিও করতে পারি, আসলে আমার মনেই ছিল না, এতটাই ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছেন গেস্টদেরকে যখন আমরা ইনভাইট করি তখন নিজেদের একটা দায়িত্ব বেশি, রেসপন্সিবিলিটি বেশি থাকে, তখন আর হয়ে ওঠে না। তো আমাদের মোটামুটি হয়ে গেছে, খুবই এনজয় করেছি। বাচ্চারা তো সেই টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে বাড়িতে, এরকম অবস্থা হয়েছে আমাদের। তো যাই হোক, তো আমাদের ইফতার কমপ্লিট হয়েছে। তো এবার আমরা যাব
আমাদের ঈদের মানে সেই লাস্ট মোমেন্টে, এটা মানে লাস্ট মোমেন্টে গিয়ে সেই ঈদের শপিং করতে যাওয়া, সেই ঈদের আর 2-1 দিন বাকি আছে, তারপরে গিয়ে ঈদের শপিং করতে যাওয়া এরকম। তো আমি এসে গেছি ম্যাক্সে, আমার ছেলের আর আমার, দেখি যদি এখানে পাই তো আমি এখান থেকে কিছু শপিং করে নেব। আমি আসলে ফুল সালোয়ার কামিজ খুঁজছিলাম, সেটা না পেলেও অসুবিধে নেই, আমি মানে অ্যাসেম্বল করে কিনে নেব। তো এসে গেছি তো ম্যাক্সে, এখানেই ম্যাক্সিমাম টাইম মানে এই ম্যাক্সটাই আমি বেশি আসি, কারণ এটা আমার বাড়ি থেকে কাছে, এটা যে লুলু হাইপার মার্কেট আছে তার সঙ্গে এই ম্যাক্সটা আছে। তো এই একটা ড্রেস, এটা একটু লং মানে সালোয়ার কামিজের মতো হবে এবং ওয়েস্টার্নের মতো কাজ হবে এরকম টাইপের একটা, এরকম প্রচুর মানে ড্রেসের আছে এখানে, আবার ব্যাগও রেখে দিয়েছে কিছুটা। তো চলুন গোটা মলটাকে একবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, এবং তার সঙ্গে আমার ছেলের শপিংটা করে নিই, আমার হাজব্যান্ড ওখান থেকে কিছু নেবে আর আমি তো নেবই। তো এই হচ্ছে সুন্দর এক মানে এই জায়গাগুলো। আর এখানে দেখুন এই ড্রেসটা আমি ভাবছিলাম নেব, কিন্তু ড্রেসটা মানে পুরোপুরি হোয়াইট, তো পুরো মানে এত হোয়াইট ড্রেস হয়ে গেছে, আর হোয়াইট ভাবছি এবার নেব না, এবার একটু কালারফুল নেব এরকম, ঠিক হোয়াইট আর ব্ল্যাকই আমার বেশি হয়ে গেছে। এরকম পুরো জুতোর কালেকশন মানে ফুটওয়্যারের কালেকশন, এখানে এত বেশি বড় বড় হিল, না আমার হিল পরতে খুবই ইচ্ছে করে, কিন্তু এত বড় বড় হিল আর পেন্সিল হিল বলুন সব কিছু বলুন অনেক বড় বড়, আমার মানে নিতে একটু ভয় লাগে। আর এখানে প্রচুর ব্যাগের কালেকশন, বিভিন্ন পার্টি মানে পার্টির জন্য যেতে গেলে যে ব্যাগগুলো লাগে সেগুলো এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে ব্যাগের, এরকম গোল্ডেনের মধ্যে সিলভারের মধ্যে বিভিন্ন টাইপের কম্বিনেশন করে এরকম ব্যাগের রাখা আছে, তার সঙ্গে জুতো রাখা আছে কম্বিনেশন করে। আর এই প্রাইসের কথা যদি বলেন তাহলে খুব ঠিকঠাক নেই, রিজনেবল নেই, এরকম বিভিন্ন কালেকশন আছে এরকম ব্যাগের। অ্যাকচুয়ালি আমি এরকম ব্যাগ কোনো দিন ইউজ করিনি এখন পর্যন্ত, যে ওই সিলভার বা এগুলো, তো ভাবছি এখন আস্তে আস্তে ইউজ করা শুরু করব বিভিন্ন ড্রেসের সঙ্গে নিলে খুব ভালো লাগবে। এখানে বাচ্চাদের বটলস থেকে বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস সব কিছু এখানে রাখা আছে, এবং বাচ্চারাও এখানে এসে, তো আমার ছেলেকে তো টেনে টেনে বাড়িতে নিয়ে যেতে হয়, এরকম হচ্ছে ব্যাপার। তো আমি নিচে এলাম, ম্যাক্সের শপিং করা হয়ে গেছে, ঈদের শপিং বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি, আমি এই দোকানটায় এলাম, কারণ এই দোকানটা এত ভালো অফার দিচ্ছে, দেখুন 80% সেল দিচ্ছে মানে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর। তো আমার যেহেতু অনেক কিছু নেওয়ার আছে, যেহেতু এত ভালো অফার দিচ্ছে, তো আমি কিছু এখান থেকে নিয়ে নেব। তার মধ্যে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী নিলাম। তো আপনাকে আগে সবটা আমি দেখাচ্ছি এখানে কী কী পাওয়া যায়, এগুলো দেখতে পাচ্ছেন সব ক্যান্ডেল রাখা আছে, এবং ক্যান্ডেলগুলো বিভিন্ন স্মেলের হয় এবং দেখতে খুবই সুন্দর। আমি এইটা ইউজ করি, এই যে উডল্যান্ড বলে এটা, এখান থেকে আমি ক্যান্ডেল থেকে এগুলো সবই নিয়ে নেবো, এখানে কী কী নেবো সেটা আমি দেখাচ্ছি। আর এত সুন্দর স্মেলটা না এখানকার, তো আমি পুরো মানে যাকে বলে এটার আমি ফ্যান হয়ে গেছি, এরকম হচ্ছে ব্যাপার। তো এইরকম প্রচুর, এবং প্রত্যেকটা, এবং একটা না প্রত্যেকটা জিনিসের ওপরে 80% উপর অফার আছে, এইরকম বডি স্প্রে থেকে সব কিছু এখানে, মানে সব কিছু হ্যান্ড ওয়াশ থেকে সব কিছু রাখা আছে এইরকম। এই দোকানটায় আমি দেখি যবে থেকে রমজান মাস শুরু হয়েছে তবে থেকে শুরু হয়েছে এদের সেল দেওয়া, এবং প্রচুর সেলও হচ্ছে এখানটায়, মানে মানে খুব ভালো মানে অফার দিচ্ছে। এগুলো কিন্তু প্রচুর দাম নেই, এমনি যখন অন্য টাইমে যখন আসা যায় না প্রচুর দাম নেয় এগুলো, কিন্তু এখন বলছি না 80% সেল, মানে ভাবতে পারছেন কতটা মানে কত পরিমাণ সেল দিচ্ছে। কোনো কোনো প্রোডাক্টের ওপর একটু কম দিচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টের ওপর আপনার 80%ই দিচ্ছে। তো আমি ওনাদেরকে বললাম কি একটু ভিডিও করবো, তখন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারেন, কেন করবেন না, অবশ্যই করতে পারবেন, নিজের মনে করে ভিডিও করুন, এরকম বলছিলেন ওনারা। তো এখানে নাকি অনলাইনে শপিংও করা যায় এরকম বললেন। আর এখানে কিছু পারফিউম আছে, ছোটো ছোটো পারফিউম, তো সেগুলোর স্মেলগুলো এত সুন্দর। তো চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কী কী শপিং করলাম স্পেশালি ঈদের জন্য। তো ঈদের জন্য স্পেশালি কী কী শপিং করলাম তো চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আর আমি আর আমার ছেলেটাই আমি আজকে দেখাচ্ছি কী কী শপিং করলাম। তো এই হচ্ছে আমি গেছিলাম ম্যাক্সে গেছিলাম, কারণ ম্যাক্সে আমার বাচ্চাদের ড্রেসটা বেশি ভালো লাগে, তো ম্যাক্সে গেছিলাম, মানে আমার ছেলের জন্য বেশিরভাগ ম্যাক্সেই আমি কিনি, যার জন্য ওখানেই গেছিলাম। তো আসলে ছোটোবেলা থেকে ওর জন্য ওখানে কিনে না, ওর ওই জামাগুলো বলুন না টি শার্টগুলো ওখানেই বেশ সেট হয়, মানে ফিটিংসটা ভালো হয়, যার জন্য আমি ওখান থেকেই নিয়েছি। আর তাই দেখাচ্ছি আমি কী কী নিলাম, আগে আমার ছেলেরটা দেখাচ্ছি। এই হচ্ছে ছেলের আমার টি শার্ট, বেশ কয়েকটা আমি টি শার্ট নিয়ে নিয়েছি বেশ এরকম, কারণ সামনে সামার চলে আসছে, এসেও গেছে, সামার চলে আসছে না, সামার এসেও গেছে, এরকম কিছু টি শার্ট নিয়েছি ওর, এইটা। তারপরে কিছু হাফ প্যান্ট যেগুলো হয় এগুলো নিয়েছি, এটা একটা। তারপর এইরকম একটা, অ্যাকচুয়ালি আমি যাই কিনি না কেন আমার না এই হোয়াইট কালারটা বেশি ভালো লাগে বাচ্চাদের জন্য, তো এইরকম নিয়েছি আমি, এইরকম একটা, এটা গরমে পরেও খুব
মানে আরাম পাবে, যার জন্য এটা ভীষণই সফট টাইপের একটা কাপড়, এরকম টাইপের নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ওর জন্য যখন কিনি না একটু চিন্তা ভাবনা করে নিই ও পরে কোনটা কমফর্ট ফিল করবে, আমি সে অনুযায়ী নিয়েছি। এটা ভীষণই সফট, এটা একটা নিয়েছি। আর আর আছে বলতে হ্যাঁ, এই একটা টি শার্ট, এরকম টাইপের একটা টি শার্ট নিয়েছি। এটা দেখতে আমার বেশ ভালো লাগছিল এরকম গোল্ডেনের সঙ্গে, এইরকম টাইপের একটা টি শার্ট নিয়েছি। আর নিয়েছি হ্যাঁ এইরকম একটা কালার, এই কালারটা ওর আছে কি আমার মনে পড়ছিল না, তো এইরকম কালার। অ্যাকচুয়ালি ওকে এবার শার্টটা খুব কম পাওয়ানো হয়, যার জন্য আমি শার্টটা মানে ও তো খুব মোটা সোটা হেলদি নয়, তো শার্টটা কম পরানো হয়, যার জন্য আমি এবার শার্ট কিনেছি ওর অনেক কটা, এরকম হাফ হাতা অনেক কটা শার্ট কিনেছি। এটা দেখতে বেশ ভালো লাগলো, তো এরকম একটা কিনেছি। আর এটা হচ্ছে একটা ঠিক জ্যাঙ্গল এরকম টাইগার দেওয়া এরকম একটা টি শার্ট নিয়েছি, এরকম টাইপের, দেখতেও বেশ ভালো লাগছিল, এটা একটু ডিফারেন্ট বলে এটা নিচ্ছিলাম। আর অ্যাকচুয়ালি ছেলেদের ড্রেসের কিছু মানে ভ্যারাইটি থাকে না, বাচ্চা সেই ছেলেদের সেই ঘুরে একই জিনিস পাওয়া যায়, ভ্যারাইটি থাকে না। তো এরকম প্যান্ট এরকম। আর আমি জুব্বাটা কিছুদিন আগে নিয়েছিলাম, মানে যখন একটা আমি বললাম না ইফতার পার্টিতে গেছিলাম, সেখানে আমি জুব্বাটা নিয়েছিলাম, তো আমি বললাম নতুন জুব্বা নেওয়ার আর দরকার নেই, ওটাতেই ওর হয়ে যাবে। আর কারণ ঈদের একটা দিনই পরবে, সে একটু পরে বেশিক্ষণ পরে থাকতেও চায় না। আর পাজামা পাঞ্জাবি আমি এখানে কমই পরা, এখানে পাওয়া যায় না তা বলবো না, এখানে পাওয়া যায় কিন্তু কমই পাওয়া যায়। আর আছে এখানেও অ্যাভেলেবেল আছে। তো জুব্বাটা যেহেতু কিছুদিন আগে নিয়েছে, তো জুব্বাটা আমি আর নতুনভাবে নিলাম না, ওতেই হয়ে যাবে ওটা। আর হচ্ছে এই হচ্ছে দুটো প্যান্ট নিয়েছি, এরকম প্যান্ট একটা ব্ল্যাক কালার। অ্যাকচুয়ালি আমার না এই কালার প্যান্টই মানে ছেলেদের যে বলছি না কোনো ডিফারেন্ট কিছু হয় না, ঘুরে এইরকম টাইপেরই পাওয়া যায়, এরকমই 19-20 এরকম হয়, ওরও তাই গিয়ে এরকমই পেলাম, এরকম একটা ব্ল্যাক কালার, পুরো ব্ল্যাক কালার এরকম প্যান্ট। এটা গেল আমার ছেলে। আর আমি নিয়েছি আমার জন্য মানে ঈদের দিনে পরার জন্য মেন যে ড্রেসটা আমার, অ্যাকচুয়ালি আমি গেছিলাম লুলুতে, তো লুলুতে প্রচুর কালেকশান ছিল মেয়েদের, তো তার মধ্যে ফুল সালোয়ার কামিজ বলুন, আমার সবগুলো যে খুব একটা পছন্দ হচ্ছিল তা না, আমার মনে হচ্ছিল দেখতে যাই হোক না কেন দামে মানে কোয়ালিটির থেকে দামটা মনে হচ্ছিলো একটু, যে আমি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট যদি করি আমার মনে হচ্ছিলো দামটা একটু বেশি, মানে ওই টাকায় আমাদের ইন্ডিয়াতে অনেক বেটার জিনিস পাওয়া যায়। কিন্তু নো ডাউট লুলুতে প্রচুর ভালো কালেকশন আছে, খুব ভালো, খারাপ না, নিতে মানে নিশ্চিন্তে নিতে পারবে না, মানে নিশ্চিন্তে নেওয়া যাবে। তো আর এখানে ম্যাক্সে কি বলুন তো, আমাদের ইন্ডিয়াতে যা পাওয়া যায় এখানে সেম টু সেম পাওয়া যাবে এমনটা নয়। এখানে ম্যাক্সে এই জন্যে মানে এইখানে ম্যাক্সে এখানকার দেশ অনুযায়ী ধরুন বিভিন্ন ড্রেস রাখে, এখানকার দেশের অনুযায়ী রাখে, তো এখানে আমি একটা মানে কম্বিনেশন করে নিয়েছি এরকম টাইপের একটা লং ড্রেস, এটা আমার লং কুর্তির মতো কাজ দেবে, এটা লং কুর্তি না, এটা একটা লং ওয়েস্টার্ন ড্রেস বলতে পারেন, এরকম একটা লং টাইপের একটা ড্রেস নিয়েছি, তার সঙ্গে প্লাজো। আর এখানে বেশি লং ড্রেসটা বেশি পরা হয়, এখানে আবায়া বলুন, লং ড্রেস বা লং ওয়েস্টার্ন ড্রেস যেটাই বলেন না এগুলোই পরা হয়, তো অসুবিধা নেই, মানে বেশি কালেকশন ছিল না এরকম লং ড্রেসের এরকম টাইপের, তো পেলাম এটাই নিলাম। এরকম টাইপের মেটেরিয়ালটা আমার খুব ভালো লেগেছে এবং কোয়ালিটিটা অনেক বেটার এবং বেশ ভালো, মানে আমার মনে হয় এখানকার ম্যাক্সের যে দামটা নেয় না আমার ঠিকঠাকই লাগে, খুব একটা বেশি লাগে না, কোয়ালিটিটাও যথেষ্ট মেনটেন করে এবং আমার পার্সোনালি আমার খুব ভালো লাগে এরকম টাইপের। আর হচ্ছে এরকম অ্যাকচুয়ালি আমার কি মনে হয়, আপনি যখন কোনো জিনিস পছন্দ হবে বা দাম দিয়ে কিনবেন, সেই জিনিসটার দাম যতই হোক না কেন, যদি জিনিসটা কোয়ালিটিপূর্ণ হয়, দাম বেশি দিলেও আপনার নিতে ইচ্ছে করবে। কিন্তু যদি আপনি টাকা দিচ্ছেন কিন্তু কোয়ালিটিটা যদি আপনার মনের মতো না হয়, আমার মনে হয় সেই জিনিসটা, আমার ক্ষেত্রে মনে হয় না নেওয়াটাই বেটার। সুতরাং যদি কোয়ালিটি মেনটেনটা ভালো করে, তাতে যদি তো আপনার 2 টাকা বেশি দিতে হয় তাও ভালো, কিন্তু কোয়ালিটি মেনটেন না করে দাম বেশি দিতে হয়, সেটা আমার মনে হয় এটা আমার ভালো লাগে না, তো সেই জন্য আমার সেটা মনে হয়েছে। তো এটাও খুব সুন্দর, এটার সঙ্গে কম্বিনেশন করে কালারের একটা প্লাজো আমি নিয়েছি। তারপর আর হ্যাঁ, আমি একটা ফুল বড় ওড়না চাইছিলাম, যেহেতু ঈদের দিনে পরবো, জানি না এটা ঈদের দিনে আমি পরতে পারবো কি না, কারণ ঈদের দিনে আমার প্রচুর কাজ থাকবে, যদি ঈদের পরের দিনও বেরোই, তার জন্য আমি একটা ফুল একটা মানে ওড়না চাইছিলাম, দোপাট্টা চাইছিলাম, সেটা আমি
পাইনি। তো এটা যেহেতু অনেকে হিজাবের মতো পরতে পারেন বা মাথায় দুপাট্টা হিসেবে পরতে পারেন, তো এইরকম টাইপের এটা হিজাবের স্টাইলে আছে, দুপাট্টার মতো এটা পরা যাবে। তো আমি দেখলাম এটার সঙ্গে ওটা ঠিক চলে যাবে। মানে ওখানে বললাম না যে আপনার পুরো সেট এভাবে পাওয়া যাচ্ছিল না, আমাকে আলাদা আলাদা করে নিতে হচ্ছিল। তো এইরকম টাইপের দেখতে বেশ সুন্দর। এটাকে আমি আমার মতো করে একটু পরে নেবো, এটা হয়তো সাইডে দিয়ে এটা একটা এভাবে পরে নেবো, এরকম টাইপের। এই হলো। আর একটা হচ্ছে আমি গোল্ডেন কালারের, ওইটার সঙ্গে সামঞ্জস্য করে আমি একটু গোল্ডেন কালারের জুতো নিয়েছি। অ্যাকচুয়ালি আমার না হিল যে জুতোগুলো হয় এগুলো পরতে আমার ভীষণ ইচ্ছে করে, কিন্তু বিশ্বাস করুন আগে যদিও বা একটু পরতাম, আমার ছেলে হওয়ার পর থেকে না আমি একদম পারি না পরতে। মানে আমার ভীষণই ইচ্ছে করে একটু হিল বা এরকম টাইপের জুতো পরতে। তো আমি রিস্ক নিলাম না, যদি বাই চান্স পরে যাই, এরকম আমার মনে হয় পরে টরে যাবো কিনা, অনেক দিন আমি পরিনি, ঠিক আছে। তো যার জন্য আমি বললাম না বাবা, রিস্ক নেওয়া দরকার নেই, যদি মানে পরে যাই এটা আর একটা লজ্জার বিষয় হয়ে যাচ্ছে না। আমি এরকম ফ্ল্যাট জুতো নিয়েছি, দেখা যাক। এটা এটা ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো রিস্ক নেই, এটা আমি পরে যাওয়ার সম্ভাবনা, এটা কোনো ফ্ল্যাট জুতো। অ্যাকচুয়ালি আমার শ্যুজগুলো বেশি পরা হয়, স্পোর্টস শ্যুজ বা এগুলোই বেশি পরা হয়। আমার হিল অনেক দিন পরা হয়নি, তারপরে ছেলে ছোট ছিল যার জন্য এগুলোকে আমি একটু অ্যাভয়েড করতাম। করতে করতে আমার এখন হয়ে গেছে হিলটা প্রতি একটু ভয় লাগে পড়তে। যদি পড়ে আবার মানে আমার হাজব্যান্ড বলে তুমি প্র্যাকটিস করো না বলে পারো না। তো যাই হোক, আস্তে আস্তে ছোটো ছোটো দিয়ে শুরু করবো। পেন্সিলটা হয়তো আমি পড়তে পারবো না, ওটা একটু রিস্ক লাগবে, তো এতেই ঠিক আছে। এটা হলো। আর একটা আমি ঈদের দিনে জাস্ট বাড়িতে কাজকর্ম করবো। অ্যাকচুয়ালি ঈদ উপলক্ষে এখন আর সেই জিনিসটা হয় না, ছোটোবেলায় ঈদে যেমন একটা ব্যাপার ছিল, একটা পড়তে হয়, কিনতে হয়, ঘুরতে যাব সেসবের জন্য। তো এটা আমি ওটার একদিনে দিনই কিছুদিন আগে কিনেছি, এটা লুলু থেকে নিয়েছিলাম আমি। লুলুতে এটাও আমার সেট নয়, আমি আলাদা আলাদা করে কিনেছিলাম। বাড়িতে যখন থাকবো, কাজ করব, ঈদে তো প্রচুর কাজ থাকে, আর ঈদের দিন একটা নতুন ড্রেস পরতে হয়। না পরলেও কোনো যায় আসে না, আসলে আমরা যখন মেয়েরা কাজ করি পড়াই হয় না, সে লাস্টের দিনের শেষে গিয়ে একবার পড়া হয়। তো এইরকম একটা কটনের সফট যে কটনগুলো হয়, এরকম একটা লং কুর্তি টাইপের একটা নিয়েছি, পুরো সফট, পরে আমি কমফর্ট ফিল করতে পারবো। এইরকম একটা পুরো সফট লং একটা কুর্তি নিয়েছি। অ্যাকচুয়ালি আমার এই যে লং টপ বলুন, লং কুর্তি বলুন, এগুলোর কালেকশন সত্যি এখানে আমার এগুলো শুধু আমাকে নতুনভাবে আবার নিতে হচ্ছে। আর এগুলো এখানে দেখুন এইরকম টাইপের লং একটা, তার সঙ্গে এরকম প্লাজো, আর তার সঙ্গে প্লাজো ঠিক না, ট্রাউজার টাইপের বলতে পারেন, ট্রাউজার, আর তার সঙ্গে এটা দুপাট্টা। এই হলো আমার ঈদের আমার শপিং। আর এমনি তো বাড়িতে টুকিটাকি অনেক শপিং করা হচ্ছে, আমি সব দেখাতে গেলে আমার মানে অনেক দেরি হয়ে যাচ্ছে, এত বেশি আমার কাজের মধ্যে আমি পড়ে গেছি, আমি ব্লগে ঠিকঠাক আপলোড করতে পারছি না। তো আর এই হচ্ছে কিছু স্কার্ফ নিয়েছি চলার জন্য, এটা হচ্ছে আর একটা ট্রাউজার, দেখতে বেশ সুন্দর, বেশ স্টোনের মধ্যে দেখতে বেশ ভালো লাগছে। জানি না আমার মানে ইয়াররিংগুলো মানাবে কতটা, তবে দেখতে বেশ সুন্দর। ক্যারামেল বডি অ্যান্ড বাথ, আমি ব্যাক ক্যামেরার পরে দেখিয়ে দিচ্ছি। বডি অ্যান্ড বাথ এই শপটা আমার এখন ইদানিং এত ভালো লাগছে, এবং এদের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আছে, তার মধ্যে হচ্ছে উডল্যান্ড বলে যেটা আছে, উডল্যান্ডটা মানে আমার পার্সোনালি এটা খুব ভালো লেগেছে। ফার্স্ট আমি একটা ইউজ করে দেখেছিলাম এই উডল্যান্ডের এই শাওয়ার জেলটা, ইভেন আমার এত ভালো লেগেছে, এটার স্মেলটা এত ভালো। তো ফার্স্ট আমি এই শাওয়ার জেলটা ইউজ করে দেখেছিলাম যে আমার স্যুট হচ্ছে কিনা বা এটা আমার কমফর্ট ফিল করছি কিনা, তো দেখলাম যে না, খুব ভালো। তো এবার গিয়ে, কারণ এই যে আমার ঈদের আগে এত ভালো অফার দিচ্ছে না, মানে ভাবা যায় না এত ভালো অফার দিচ্ছে। তো আমি অফার যেহেতু দিচ্ছে, আমি এটার আর একটা বডি ওয়াশ আমি মানে শাওয়ার জেল কিনে নিয়েছি, তার সঙ্গে শাওয়ার জেল, একই সেম নামের উডল্যান্ডের আমি বডি লোশন, তারপর হচ্ছে এরকম দুটো, আর একটা আমি ইউজ করছি যেহেতু ওটা আমি ওখানে বাইরে ওয়াশরুমের ওখানে রেখেছি, এরকম দুটো। এই যে এটা মানে ও লোশনটাও খুব সুন্দর, স্মেলটা এত সুন্দর, সুন্দর একটা স্মেল হয়। আর তারপর হচ্ছে উডল্যান্ডের যে একটা হেয়ার পারফিউমটাও খুব সুন্দর, সেম মানে স্মেলটা সেম, যে বডি লোশনের যেমন স্মেল, বডি ওয়াশেরও তাই, বডি মানে শাওয়ার জেল, ইভেন আপনার ইয়েটাও হেয়ার জেলটারও তাই সেম টু সেম স্মেল আছে। আর তার সাথে হচ্ছে পারফিউম, দেখতে ভীষণই ছোট, মানে আপনার 8 ml মানে অনেকটাই ছোট। এইটুকুর দামটা আপনার নেয় মনে হয় এটা 80 রিয়াল,
রিয়াল কি এরকম সামথিং দাম ছিল। তো এটা এত সুন্দর, মানে স্মেলটা খুবই সুন্দর, মানে অনেক দিন পর্যন্ত স্টে করে, এটা খুব ভালো। এটা পিওর অয়েল পারফিউম বলে, ঠিক আছে? এটা এত সুন্দর, আমি কাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর। এটা নোভেলা, খুবই সুন্দর, নোভেলা বলে, এটা খুবই সুন্দর। আর তার উপর হচ্ছে আমি এটা একটা নিয়েছি, এটা একটা ক্যান্ডেল, এটারও সেম স্মেল, যেহেতু এই স্মেলটার প্রতি আমি এত ভালো আমার হয়ে গেছে, তো আমি সেম এরই আমি ক্যান্ডেল, ওখানে ক্যান্ডেলও পাওয়া যায়। ওখানে যত রকমের বাথ অ্যান্ড বডি যত আপনি পাবেন, মানে আপনার লোশন থেকে আপনার থেকে শাওয়ার জেল, ফেস ওয়াশ বা এগুলো পাওয়া যায় না, ফেস ওয়াশ থেকে এগুলো পাওয়া যায় না, ওখানে ওর মধ্যে আপনার হেয়ার পারফিউম, তারপর বডি স্প্রে, এইসব জিনিস পাওয়াবেন, এবং খুব ভালো, এবং গন্ধটা ভীষণই সুন্দর। এইরকম 3টে আপনার দেওয়া আছে, অনেক দিন চলে যাবে। এবং যখন এটা আমি দেবো গোটা বাড়িটায়, রুমে, মানে গোটা রুম বলবো না, গোটা বাড়িটায় একটা সুন্দর স্মেল একটা হবে। এরকম এরকম বিভিন্ন মানে স্মেলের ছিল আমার, যেহেতু আমি উডল্যান্ড বলে যেটা, এইটার আমি ভালো লাগছে স্মেলটা, যেন এটা নিয়েছি। এই হচ্ছে আমার ঈদের শপিং। আর এগুলোতে খুব ভালো অফার দিচ্ছিলো, আমি ভাবতে পারিনি যে এত পরিমাণে অফার দিচ্ছিলো এগুলোতে। আর অফার যখন দিয়েছে তখন তো মানে না নিয়ে যাওয়া যাবে না। ভালো জিনিসে যদি অফার পাওয়া যায় তাহলে কি বলবো, তাহলে তো আগেই নিতে হবে। এই হলো আমার আজকে ঈদের শপিং, আমার আর আমার ছেলে। আর এইগুলো নিয়ে ঈদের শপিং করেছিলাম। তো এগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, অবশ্যই ঈদ ব্লগ নিয়ে, ঈদে কী কী করবো সেই ব্লগ নিয়ে দেখা হবে। তো যেহেতু আমার ব্লগ আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে, মানে আমি প্রচুর ব্যস্ত ছিলাম, যার জন্য আমার একটু ব্লগ আপলোড করতে, এডিট করতে, সব কিছু করতে একটু লেট হয়ে যাচ্ছিলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ব্লগে, অবশ্যই ঈদ স্পেশাল ব্লগ নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি।